হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিমলা মামস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা কিন্তু আমাদের বাঙালির ঘরে সচরাচর কিন্তু আমরা রান্না করে থাকি, সেটা অবশ্যই তোমরা দেখে বুঝতে পারছো। আজকে আমি বানাবো আলু দিয়ে মুরগির ঝোল। আমরা বাঙালিরা কিন্তু আলু দিয়ে মুরগির ঝোল খেতে খুবই পছন্দ করে থাকি, আর এটা কিন্তু আমরা সবাই প্রায়শই বাড়ির মধ্যে রান্না করে থাকি। কিন্তু আমি কিভাবে রান্না করেছি সেটা আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ বন্ধুরা, যে যেখান থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছো অবশ্যই দেখে কিন্তু একটা লাইক দিয়ে দিবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে আমার আজকের রেসিপি। চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে বানিয়ে নিয়েছি আমার আজকের রেসিপি আলু দিয়ে মুরগির ঝাল ঝোল। মুরগির ঝাল ঝোল রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজির মতো চিকেন। আর চিকেনগুলো আমি একটু বড় সাইজ করে পিস করে কেটে নিয়েছি, আর কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ সাইজ করে কেটে নিতে পারেন। চলে আসলাম পরের স্টেপে। চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তার আগে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব অল্প পরিমাণে লবণ। লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে তেলের সাথে মিক্সড করে নিব। আর এই সময় চুলার ফ্লেমটা হাই টু মিডিয়াম আঁচে রেখে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে বড় টুকরো করে কেটে নেওয়া আলু। আলু ভেজে নেওয়ার আগে আমি এখানে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ, কারণ আলুটা তাড়াতাড়ি ভেজে নিতে সুবিধা হবে। চুলার ফ্লেমটা হাই টু মিডিয়াম আঁচে রেখে আলুগুলো ভালো করে লাল করে ভেজে নিব। মুরগির মাংসের ঝাল ঝোলের মধ্যে কিন্তু অবশ্যই আলু দিলে খেতে কিন্তু আরও বেশি স্বাদ হয়ে থাকে। দেখুন আমি এখানে আলুগুলো একদম লাল করে ভেজে নিয়েছি। চুলার ফ্লেমটা এখন মিডিয়াম আঁচ করে দিয়েছি, আর ভেজে নেওয়া আলুগুলো একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আলুটা ভেজে নেওয়ার পরে ওই আলু ভেজে নেওয়ার তেলের মধ্যে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতো রান্নার রেগুলার তেল আর সরিষার তেল দিয়ে একসাথে মিক্সড করে নিয়ে মুরগির মাংসের ঝাল ঝোলের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা চাইলে এখানে সরিষার তেল দিয়েও শুধু মুরগির মাংসের ঝাল ঝোলের রেসিপিটা করে নিতে পারো। ফোড়নের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, ভেঙে নেওয়া দারুচিনি, 5টা ফেটিয়ে নেওয়া এলাচ, আর দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ চিনি। চিনিটা দিলে কিন্তু রান্নার ঝোলটা দেখতে কিন্তু আরও লাল হয়। আর এখন আমি ফোড়নটা 1 থেকে 2 সেকেন্ড সময় ধরে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন গন্ধ বেরোতে শুরু করবে দিয়ে দিয়েছি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভেজে নেওয়া যায়। চুলার ফ্লেমটা মিডিয়াম আঁচে করে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এর থেকে আর বেশি লাল করে ভাজার দরকার নেই, কারণ পেঁয়াজ বেশি লাল করে ভাজলে তেতো হয়ে যাবে। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা। আদা আর রসুনটাকে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে, যাতে করে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। চুলার ফ্লেমটা মিডিয়াম আঁচে করে দিয়ে আদা আর রসুনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা আর রসুনটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 4টা টমেটো। আমি মিক্সিং জারের মধ্যে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই টমেটো পিউরিটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি এক্সট্রা করে এখন জল দিচ্ছি না। টমেটোটা আগে ভালো করে কষিয়ে নিব, যাতে করে টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায়। টমেটোটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি মশলার মধ্যে 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন।
যেহেতু আমরা মুরগির ঝাল ঝোল রান্না করছি তাই লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ জিরে বাটা, আপনারা চাইলে জিরের পাউডারটাও দিতে পারেন। এখন ভালো করে সবগুলো একসাথে মিক্সড করে নিয়েছি আর ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ধনের গুঁড়ো। সবগুলো মশলা একসাথে দিয়ে দেওয়া হয়েছে। এখন চুলার ফ্লেমটা মিডিয়াম আঁচ করে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন বুঝতে হবে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। মশলাটা যত ভালো করে কষিয়ে নেওয়া যাবে চুলার ফ্লেম মিডিয়াম আঁচে রেখে তত কিন্তু রান্নার স্বাদটা ভালো আসবে। অবশ্যই চুলার ফ্লেম মিডিয়াম আঁচে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, তার মানে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আগের থেকে টুকরো করে কেটে ধুয়ে নেওয়া চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন আমি একসাথে করে দিয়ে দিলাম। সবগুলো চিকেন আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি মশলার সাথে ভালো করে চিকেনগুলো মিক্সড করে নিচ্ছি। আর চুলার ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে মশলার সাথে চিকেনটাকে ভালো করে আরও 1 থেকে 2 মিনিট সময় ধরে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলাটা চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। আর এরকম করে যদি আপনারা চিকেনের ঝাল ঝোল রান্না করে থাকেন খেতে কিন্তু অনেক স্বাদ হবে। এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে আবারও মাংসের সাথে মিক্সড করে নিচ্ছি। চুলার ফ্লেম মিডিয়াম আঁচে রেখে মশলার সাথে মাংসটাকে ভালো করে 1 থেকে 2 মিনিট সময় ধরে কষিয়ে নিব। এক থেকে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। 1 থেকে 2 মিনিট পর ঢাকনাটা আবার তুলে নিলাম। মাংসের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আর এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে নেওয়া আলু। আলুগুলো দিয়ে মাংসের সাথে আরও একবার ভালো করে কষিয়ে নিব, যাতে করে মশলাটা আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। চামচ দিয়ে ভালো করে আলুগুলো মশলার গ্রেভির সাথে মিক্সড করে নিচ্ছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো উষ্ণ গরম জল। এখানে অবশ্যই উষ্ণ গরম জলই দিতে হবে। নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে কিন্তু অবশ্যই মুরগির মাংসের ঝাল ঝোল রান্না করলে অতটা স্বাদ হবে না। তাই অবশ্যই আপনারা চুলার অপোজিটে গরম জল করে রাখবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি দিতে সুবিধা হবে। আমি এখানে এখন 2 কাপের মতো উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি আর ভালো করে মিক্সড করে নিলাম। দিয়ে দিলাম 4টা চেরা কাঁচা লঙ্কা। আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম। দেখুন আলু আর মাংসটা কিন্তু ভালোভাবে সুসিদ্ধ হয়েছে। ভালো করে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এখন আমি সবশেষে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে আরও একবার মিক্সড করে নিব। আর আমাদের তৈরি হয়ে গেল গরম গরম মুরগির মাংসের ঝাল ঝোল। চুলার ফ্লেমটা আমি এখন মিডিয়াম আঁচে করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তৈরি হয়ে গেল গরম গরম মুরগির মাংসের ঝাল ঝোল। আশা করি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তোমাদের কাছে আমার আজকের এই মুরগির মাংসের ঝাল ঝোলের রেসিপিটি। আর যদি আমার এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করিও। আর আমার চ্যানেলে যদি নিউ ফ্রেন্ড হয়ে থাকো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিলে আমার নিত্য নতুন রেসিপিগুলোর নোটিফিকেশান আপডেট তোমাদের কাছে চলে যাবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমিও তোমাদের পাশে আছি, তোমরাও আমার পাশে থেকো সব সময়। সে পর্যন্ত আমার আজকের রেসিপিটা আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। ধন্যবাদ।